কি হলো কি রে বড়া ফুটু বন্ধু, এত চিন্তা ভাবনা করছিস? বলছি কিসের এত চিন্তা ভাবনা করছিস বড়া? তাই বলছে চিন্তা ভাবনা বড়া আমাকে লি লয় রে। তা বড়া কাকে লি রে বড়া? এই আমার যারা ভিডিও দেখে তাদের গেলে আমার চিন্তা ভাবনা কেন বড়া? তাদের লিখে তোর কিসের চিন্তা ভাবনা? আমার ওরা ভিডিও দেখে আমার কথাবার্তা শুনে হাসে, ও দেখলে তো আমার একটু গভীর চিন্তা। তা কারণটা কি রে চিন্তা ভাবনার? ওরা কেন কেন চিন্তা ভাবনা করবে? কারণটা হচ্ছে বড়া, আগে ওই এমএলএ সাহেবের যেসব পার্টগুলো চলছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি ভাবে এখন বন্ধ হয়ে আজকে থেকে নতুন স্টার্ট হবে। আজকে থেকে আবার নতুন ভিডিও। ও ফাদা, এই ব্যাপারটা নতুন ভিডিও ভালো তো মারা, দেখবে আরাম করবে, মজা নেবে মারা। বল তো বল কি বলবি, বলি দে তো দর্শককে। শোনো ভাই, যারা ভিডিও দেখছো রাগ মাগ করো না, ঠিক আছে? আমি একটা প্লেন কথা বলছি, আমার আবার কষ্ট কথায় কোনো কষ্ট না, হ্যাঁ? বলছি আজকে থেকে নতুন করে নতুন ভিডিও আপলোড হবে, ঠিক আছে? ও আগে যেখানে হয়ে গেছে নতুন করে ওখানে ক্যান্সেল, এখন নতুন ভিডিও হবে, ঠিক আছে? বে নতুন ভিডিও আবার কি করে কি হবে? বলছি কেন তো, আমি বলছি তো। বেলে বল, সব কথায় কুট কাটবি না ফাদা, মেয়েদের ঘাড় ভেঙে দেবো মারা তোর। হ্যাঁ কপালি চুদা, কথা বলছি না খালি ফুল ফাল করে কথা বলতে গান মারাইছে, কথা বলতে দেয় না মানুষকে। হ্যাঁ তা যেটা বলছিলাম ভাই তোমাদেরকে, মানে কথা হচ্ছে নতুন স্টোরিটা যেটা বানাবো একটু হালকা করে একটু আগে বলি, হ্যাঁ, তারপরে বাকিটা বলছি। মানে এখন আমি পুরোপুরি ভাবে আই বড় ছেলে, ঠিক আছে? এখন আপাতত বাড়িতে আমার বাবার মা, আর আপাতত এইটা এখন আমার সিঙ্গেল বন্ধু। তা কথা হচ্ছে ভাই, কাহিনীটা এখান থেকে শুরু করবো, কেউ যেন রাগমাগ করো না, ঠিক আছে? এইগুলা দেখো ভালো লাগবে, হ্যাঁ? আর এইগুলা তো কমেডি ভিডিও, কথার মাঝে যদি একটু ভুল ভাল উল্টো পাল্টা বলে দিয়ে থাকি সেগুলোর জন্য তোমরা ক্ষমা করে দেবে, ঠিক আছে? এটা শুধু জাস্ট কমেডি করার জন্য, হ্যাঁ ভাই? তাহলে চলো শুরু করছি পার্ট 1 এই ভিডিওটা থেকে, হ্যাঁ? টাকা কি নেবে? তা কি মানে অন্ধ হয়ে বসে নাকি তোর লিগে? বাল মুকুচুদা, তোকে বন্ধু হিসাবে পেয়ে আজকে আমি বড় অসুখী বে, সুখী লাই আমি। আমার সাথে সম্পর্ক রাখাই বা কি দরকার বে? সম্পর্ক রেখেছি কি আর সাদে রে, অনেক দুঃখে। ও ফুটু কাকা, তোমার বাবা ডাকছে কেন? কিসের জন্য ডাকছে? তা তো আমাকে বলেনি, আমাকে বলে আমার বেটাকে দেখতে পেলে দেখে দিবি, তাই তোমাকে দেখতে পেলাম বলে ডাকলাম। কেন ডাকছে সেটা বলেনি বে? এটা কি আমি মারা থুদিছি বলো? বাড়ি যেতে বললো বাড়ি যাও, আর না যাবে তা গান মারাও মারা, দেখি নাও গা। বাল আমার, আমি ডাকতে এসেছি বলে আমি অপরাধী হয়ে গেছি মনে হচ্ছে। আর যদি কোনোদিনও ডাকতে বলে তোমার বাপের ঘর ভেঙে দেবো একবার। বাল মুখ, আমার নিজের ছেলেকে নিজে খুঁজবে নাকি আমাকে খুঁজা মারাইছে? বে করবে, আমি বাড়ি চললাম, তুই বিকালে ক্লাব ঘরে আসবি, ঠিক আছে? বাবাকে বলছি একবার দেখে যাবি। দেখ গা, তা আমাকে কি বলছিস? বাল মুখ ছুঁড়া, তুই শালা বন্ধু নামে কলঙ্ক বে। দেখো গিন্নি, তোমারও দিন দিন বয়স হয়েছে, ঠিক আছে, আর ছেলেটারও বয়স হয়েছে। তাই বলছি ভালো একটা সুপাত্র দেখে আমাদের ছেলের বিয়েটা দিয়ে দিই। ঘরে বউ আসবে, ঘরের কাজকর্ম করবে, তোমারও জানটা হালকা হবে। সবই বুঝলাম তোমার কথা, কিন্তু আমাদের ছেলে যে কোনো ইনকাম পাতি করে না, কে তাকে মেয়ে দিবে? হাগো, সেটাও একদিকে ঠিক বলেছো গিন্নি, এখনকার মেয়েরা তো চাকরিওয়ালা ভাতা চাই, কিন্তু আমাদের সুপুত্র ফুটু যে চাকরি করে না। এখনকার যে মেয়েরা কাল বিয়ে হবে, পরশুদিন হাড়ি পতিলে আলাদা করে নেবে, তারপর দিন ভাতারকে বলবে লাল বাবা মিনিকেট চাল আনতে, 500 খাসির মাংস আনতে বলবে, 250 খাসির চর্বি আনতে বলবে, কিন্তু আমাদের ফুটু যে তেলাপিয়া মাছ কেনার ক্ষমতা নাই গো। সেইটা কখনো একবারও বুঝে দেখেছো তুমি? কেন সাথে খাবে না? আমার রাজা খাবো তাই খাবে সে? এটা তো তোমার কথা গো, তাদের তো লোকজন আছে, তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারা তো মেয়েটারও তো মা